তাফসিরে খাজিনের মধ্যে এই আয়াতে পাকের ব্যাখ্যার মধ্যে এসেছে জামাত সহকারে নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, নামাজ আদায়কারীদের সাথে জামাত সহকারে নামাজ পড়। আর পবিত্র কোরআনের আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কলম আয়াত নম্বর 42 এবং 43-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন এসাক উন্মুক্ত করা হবে, যার প্রকৃত অর্থ আল্লাহই জানেন, এবং সেজদার প্রতি আহ্বান করা হবে, অতঃপর তা করতে পারবে না, নজর নিচু করে থাকবে, তাদের উপর লাঞ্ছনা আরোহণ করে থাকবে, এবং নিশ্চয়ই তাদেরকে দুনিয়ায় সেজদার প্রতি আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে পাকের মধ্যেও বান্দাকে স্পষ্টভাবে বুঝিয়েছেন। যেমন হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলাই আল্লাহ তাআলার এই মহান বাণীর তাফসিরের মধ্যে বর্ণনা করেন, ওই দিন কিয়ামতের দিন, সেদিন তাদের লজ্জা ও অপমানের দিন হবে। কেননা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হতো, ডাকা হতো, তখন তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে হাজির হতো না, জামাতে আসতো না, নামাজ পড়তো না। হযরত সাইয়েদনা কাবুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার কসম, ওই মোবারক আয়াত জামাত ত্যাগকারীদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। কোনো শরঈ ওজর ব্যতীত নামাজের জামাত ত্যাগকারীর জন্য এর চেয়ে বেশি আর কি শাস্তি হতে পারে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জামাতে নামাজ ত্যাগকারী একথা জানতো যে এই জামাত ত্যাগ করা কেমন, তবে সে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হয়ে যেত, জামাত সহকারে নামাজ আদায় করত। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে মদিনা রাহাতে কলবসিনা ফাইজে গঞ্জিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো গ্রাম, শহর অথবা জঙ্গলময় স্থানে 3 জন লোক উপস্থিত থাকেন আর নামাজের জামাতের ব্যবস্থা করা হয় না, তবে তাদের উপর শয়তান নিয়োজিত হয়ে যায়।